এই বলো ক্লাসের টপিকস কি? অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে না? নাউন প্রোনাউন ব্যতীত পৃথিবীর সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব মূলত মডিফাই করে কয়টা পার্টস অফ স্পিচকে? কি কি? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব ইজ এ ড্যাশ ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড না কোয়ালিফাইং ওয়ার্ড? মডিফাইং ওয়ার্ড। বলো অ্যাডভার্ব কয়টি প্রশ্নের উত্তর দেয়? কয়টি? বলো 1 নম্বরে, 2 নম্বরে হোয়ার, 3 নম্বরে হোয়াই, 4 নম্বরে বলো হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই 4টি প্রশ্নের উত্তর দেয় কে? এই 4টি প্রশ্ন করে পৃথিবীতে যা উত্তর আসবে তা 100% কি? তা 100%। লাস্ট উইক আই ওয়েন্ট টু ঢাকা। গত সপ্তাহে আমি ঢাকা গিয়েছিলাম। বলো কখন গিয়েছিলাম? লাস্ট উইক। তাহলে লাস্ট উইক কোন ফ্রেজ হবে? নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পজিশন অফ অ্যাডভার্ব, পজিশন অফ অ্যাডভার্ব। বলো লিঙ্কিং ভার্ব, কি ভার্ব? সিম, লোক, সাউন্ড, ফেল, টেস্ট, এগুলা কি ভার্ব? 1 নাম্বার কথা বলো বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, হ্যাভ ভার্ব ব্যতীত। বলো অন্যান্য ভার্বের পর কার পর কে বসে? ম্যান ক্যান নট লিভ অ্যালোন। বলো অ্যালোনের আগে লিভ কি? বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, হ্যাভ ভার্ব না অন্যান্য ভার্ব? তাহলে এখানে অ্যালোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আবার বলো অ্যালোন শব্দটা অ্যাডভার্ব। এরপরে বলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস। বলো তো অবজেক্ট পাওয়া যায় কিভাবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে অতিরিক্ত কোনো ওয়ার্ড আসলে তার নাম কি? পিপল লাইক হিম। পিপল, মানুষ তাকে পছন্দ করে। কাকে পছন্দ করে? তাহলে পিপল হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। পিপল লাইক হিম লিটিল। তাহলে বলো লিটিল কি হবে? লিটিল কি হবে? বলো সাবজেক্ট এবং মেইন ভার্বের বুকের মাঝে কে বসে? সাবজেক্ট এবং মেইন ভার্বের বুকের মাঝে কে বসে? যেমন হি হার্ডলি টেলস এ লাই, হি হার্ডলি টেলস এ, সে কদাচিৎ মিথ্যা বলে। বলো হি সাবজেক্ট, টেলস হচ্ছে মেইন ভার্ব, তাহলে হার্ডলি কি? হার্ডলি কি? বলো সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের বুকের মাঝেও কে বসে? হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। বলো হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, হ্যাজ কি? আর ডান হচ্ছে মেইন ভার্ব, ডান কি ভার্ব? তাহলে এই মাঝখানে অলরেডি শব্দটা কি? অলরেডি শব্দটা অ্যাডভার্ব। বলো ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? দা এবং কম্পারেটিভ উভয় কি হিসেবে কাজ করে? আবার বলো কি হিসেবে? অ্যাডভার্ব হিসেবে। যেমন দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন। বলো দা এখানে কি? মোরও কি? দুটি প্রিপোজিশন পাশাপাশি বসলে কয়টি প্রিপোজিশন? প্রথমটি কি হিসেবে কাজ করে? আবার বলো কি হিসেবে? যেমন হি ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার। বলো ইনসাইড এবং টু, ইনসাইড এবং কয়টি প্রিপোজিশন? তাহলে প্রথমটি কি হিসেবে কাজ করবে? কি হিসেবে? ফরমেশন অফ অ্যাডভার্ব, ফরমেশন অফ। বলো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হলে তাকেই কি বলে? তাহলে বলো বিউটিফুলের অ্যাডভার্ব, হ্যাপির অ্যাডভার্ব, র্যান্ডমের অ্যাডভার্ব, বোল্ডের অ্যাডভার্ব, ব্যাডের অ্যাডভার্ব, ম্যান্ডেসিয়াসের অ্যাডভার্ব, ম্যান্ডেসিয়াসলি। কিন্তু নাউনের সাথে এলওয়াই, কার সাথে? নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হবে? আবার বলো কি হবে? তাহলে ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ, মাদারের অ্যাডজেক্টিভ, ফাদারের অ্যাডজেক্টিভ, টাইমের অ্যাডজেক্টিভ, লাভের অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোকে, ফ্রেন্ডলিকে যদি আমি অ্যাডভার্বে রূপান্তর করতে চাই তাহলে কার মাঝে বসাতে হবে? তাহলে ফ্রেন্ডলির অ্যাডভার্ব। তাহলে হি বিহেভড ফ্রেন্ডলি, এটা বলবা না হি বিহেভড ইন এ ফ্রেন্ডলি ওয়ে। বলো হি অ্যাক্টেড কাওয়ার্ডলি, এটা ভুল, এটার সঠিক কি হবে? ইন এ কাওয়ার্ডলি ওয়ে। হি স্মাইলড লাভলি, হি স্মাইলড লাভলি হবে না, কি হবে? ইন এ লাভলি ওয়ে, ইন এ লাভলি ওয়ে। বলো টু ডট ডট কে বসে? টু ডট ডট। হি ইজ ড্যাশ উইক টু ওয়াক, হি ইজ সো উইক না টু উইক? আর সো ডট ডট কে বসে? সো ডট ডট। এনাফ প্লাস, এনাফ প্লাস। যেমন ইনফরমেশন এনাফ না এনাফ ইনফরমেশন?
ফুড এনাফ না এনাফ ফুড? আর অ্যাডজেক্টিভ প্লাস কে বসে? অ্যাডজেক্টিভ প্লাস স্মল এনাফ না এনাফ স্মল? স্মল স্মল এনাফ কাইন্ড না কাইন্ড এনাফ? এক্সপেরিয়েন্সড এনাফ না এনাফ এক্সপেরিয়েন্সড? মনে রাখার উপায় এনাফ লিখতে ইয়ের পরে এন ও ইউ আছে, এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস। ধন্যবাদ সবাইকে।